গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে আমি আর আমার ছোটো ছেলে সবাই ঘরে, কারণ তোমরা তো জানোই ওর স্যাটারডেও ছুটি থাকে, স্যাটারডে আর সানডে। সানডেতে এমনি অফ থাকেই, স্যাটারডে তো ওর অফ থাকে। তো আজকে ওর যেহেতু ছুটি, তো ওই জন্য আজকে একটু লেট করে উঠেছে। একটু মানে কি, প্রায় 8:30, মানে 8:30-9:15 দিকে ও আজকে ঘর থেকে উঠেছে। তো মুখ ধোয়া হয়ে গেছে, ওষুধ খাচ্ছিল। একটা ওষুধই খাওয়া ছিল, যেটা মানে সকালবেলা শুধু 1 নম্বরটা সকালে খেতে হয়, বাকিগুলো দিনে দুবার যখন তখন মানে খাওয়ালেই হলো। তো ওষুধ খাওয়া হয়েছে, একটা ওষুধ খাওয়া হয়েছে, আর বাকিগুলো এখন খাওয়াবো না, বাকিগুলো খাওয়া দাওয়ার পরে খাওয়াবো। ও দুধ আসছে, দাঁড়ান দুধটা নেই। দুধ চলে আসছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে, ওই জন্য মা দুধটা নিয়ে আসছে বলে আমি বললাম মা আমি ঢাইলে দিই, কারণ অল্প করে আটা মাখছে, বাবা খাবে রুটি, তো কি খাওয়া হবে। আর আজকে আমাদের খাওয়াটা একটু অন্যরকম হবে, কারণ মানে আজকে যেটা খাবো সকালে জল খাওয়া, ওটা বহুদিন পর না, বহু মাস পরে বলতে পারি, বছর পর বছর বলতে পারি আর কি, এই খাওয়াটা আমরা খাবো। তো এটা খালি আমি, আমার দুই ছেলে আর বড় তোমাদের দাদাভাই খাবে আর কি। বলতে গেছিলাম মার বড় ছেলে, তো ওই একই কথা। মাকে বলেছিলাম খেতে, মা বললো না আমি খাবো না। আমি বললাম একদিন খেলে কিছু হয় না, তাও খাবে না বলেছে। তো যাই হোক, বাকি কি হচ্ছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ এইভাবে দেখানোটা অসুবিধা হয়, তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এদিকে দেখো, এই যে রুটি হচ্ছে, আর এটা মা বানাচ্ছে বাবার জন্য। বললাম এইমাত্র আটা মাখছিল তখন, তো এতক্ষণে বানানো হয়েও গেছে মা। আর বাবা রুটি দিয়ে, কালকে অল্প বরবটির তরকারি আছিল, বরবটি চচ্চড়ি, তো ওটা দিয়ে বাবা রুটি খাচ্ছে, আর তার সাথে খাবে হলো এই যে লিকার চা। তো মাকে বললাম মা আমিও একটু চা খাবো, একটু বেশি করে জলটা দিয়ে দিও। তো ওই জন্য আর আমাদের খাওয়াটা কি হবে সেটা আমি তোমাদেরকে বলবো যখন আমি খেতে বসবো, তখন তোমাদেরকে আমি দেখাবো। এখন যেহেতু আমি খেতে বসবো না, কারণ তোমাদের দাদাভাইও নেই, ও গেছে সাইডে, ও আসুক তারপরে দুজনে বসবো। আর এদিকে ছেলেদেরকে দিয়ে আসলাম এই মাত্র, ওরা দুজনকে দিয়ে আসছি, ওরা খাচ্ছে। আর এখানে দেখো যে আছে দুপুরের জন্য সিম্পল রান্নাবান্না। তার সিম্পলের মধ্যে হবে হলো ডাল, যে ডাল সেদ্ধ করে রাখলাম। এখানে ইলিশ মাছের মাথা আছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। এই যে পুঁই শাকের জন্য মিষ্টি কুমড়, আর এখানে পুঁই শাক, এটা আমাদের গাছের, মানে এটা আমাদের মানে বাগানের আর কি। তো এই যে পুঁই শাক, আলু, বেগুন সব কিছুই কেটে রাখলাম আর জল দিয়ে রাখলাম। আর তার সাথে হবে হলো এই যে ডিম চচ্চড়ি। তো আজকে এই রান্না হবে। আর অল্প বেগুন ভাজা হবে, বেগুন ছোটো ছোটো করে কেটে ভাজা হবে, ওটা মার জন্য। তো মা বললো আমার জন্য একটু বেগুন ফ্রাই করবো, ঠিক আছে হবে। তো দেখো রুটি হয়ে গেল, বাবাকে দিয়ে আসছে। আর তাওয়াটা সরাই এখন এই যে দুধটা বসাই দেবো, কারণ যে বললাম না একটু আগে দুধ চলে আসছে, দুধ ঢালা হয়ে গেছে, খালি এখন গরমটা বসাবো। তো দেখো দুধটা গরম বসালাম, আর এদিকে বাবার চা হয়ে গেছে। হ্যাঁ দিয়েছে কলাটা, আরে বাবা, বাবা কলাটা ছুলতে গিয়ে না নিচে পড়ে গেছিলো, ওই জন্য ডাক দিচ্ছিল। তো এই যে এখানে অল্প চা রাখা আছে, এটা আমি পরে খাবো, এখন আমি ওষুধ খাচ্ছি ওই জন্য পরে খাবো। আর এই যে দেখো এদিকে এই যে বাবা খাচ্ছে, আর ওই যে ওইদিকে আমার দুই ছেলে খাচ্ছে। কি খাচ্ছে তোমরা দূরের থেকেই দেখো, সামনের থেকে আমি পরে দেখাবো তোমাদেরকে, যখন আমি খাবো তখন দেখাবো। তো চলো এখন আমি একটা চুলা খালি যখন আছে, ওষুধ খেতে খেতে অল্পটুকু মানে রান্না করে নিই। ডাল সোমবারটা দিয়ে দিই বিশেষ করে, কারণ ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা থাক, আগে ডিমটা ডালটা এটা করে নিই, ওষুধটা খেতে খেতে আর কি। আর ততক্ষণে তোমার দাদাভাই চলে আসে, তাহলে তো কোনো কথাই নেই, দুইজন একসাথে খেয়ে নেবো। আর মা খাবে কি, মা মনে মুড়ি খাবো না, মাছিরা ওই দেখো বেগুন নিয়ে বসছে, মা বেগুন ভাজি দিয়ে মুড়ি খাবে, মুড়ি। আর আজকে ছোটোজন হাতে খাচ্ছে, আজকে ছোটোজন হাতে খাচ্ছে, ওই জন্য এত কথা। তো চলো আমি যাই, মা বেগুন কাটুক, আমি যাই কিছু একটু রান্না করে নিই। তো বসে পড়লাম দেখো সকালের জল খাওয়ার নিয়ে। আর তোমাদেরকে বলেইছি আমি যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো যে কি, যে এত বছর পর খাচ্ছি। তো চা তো আমি খাবোই বলেইছিলাম, চায়ের সাথে বিস্কুট কটা নিলাম। আর এই যে দেখো ব্রেড, বাটার, ডিম সেদ্ধ একটা, আর এই কলা, এই খাবারটা আমরা প্রায় মানে 1-2 বছর পর এই যে খাচ্ছি এইভাবে করে। ব্রেড তো খেয়েছি আগেও, ব্রেড দিয়ে, বাটার দিয়ে, ব্রেড দিয়ে, জ্যাম দিয়ে, কিন্তু এইভাবে ব্রেড, কলা, তারপরে বাটার, ডিম এভাবে খাইনি। মানে বছর আগে আমার ছোটো ছেলে যখন বছরখানেক হয়েছিল, তখন আমরা নাগশঙ্কর মন্দিরে গিয়েছিলাম, তখন এটা জলখাবারে নিয়ে গেছিলাম, পুজো দিয়ে তারপরে খেয়েছিলাম। তো ওই যে খাওয়া হয়েছিল আর খাওয়াই হয়নি, এই যে আজকে এত বছর পর আবার নিয়ে বসলাম এই খাবারটা। তো আমাদের তো ভীষণ
ভালো লেগেছে। তো তোমরা কেউ কি পছন্দ করো? ভাত হয়ে গেছে, এই দেখো গরম গরম পুরো ভাত হয়ে গেল। আর এখানে হলো ওই যে তখন যে মা বেগুনটা কাটছিল নিম বেগুনের জন্য। এই যে এখানে নিম বেগুন বানিয়ে রাখলাম, গরম আছে, ঢাকা দিইনি। এই যে কাঁচা প্লেটটা এখানে রাখা আছে, ঢাকা দেবো পরে। আর এখানে অল্প বেগুন কেটে রাখলো, এই যে ভাজা করে রাখছে মা দুপুরের জন্য। আর মা সকালে খাইছে হলো এসে খাইছে তোমার ওই যে চিড়ামুড়ি মাখা খাইছে। আমি ভাবছিলাম বেগুন দিয়ে মুড়ি খাবে, দেখি না বেগুন ভাজা দিয়ে মুড়ি খাইনি। মা হাসতেছে, আমি ভাবলাম তুমি মুড়ি খাবা, তো মুড়ি খাইনি, কলা দিয়ে চিড়ামুড়ি খই দিয়ে মেখে খাইছে। আর এদিকে এক সাইডে দেখো ডিম চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর এক সাইডে সেটা হচ্ছে পুঁই শাকটা হচ্ছে। পুঁই শাকে নুন হলুদ সবই দেওয়া হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু সময় ঢাকা দিয়ে রাখা আছে কারণ সেদ্ধ হবে, ওই জন্য মিষ্টি কুমড় দিইনি। মিষ্টি কুমড়টা দেবো, ডাটাটা একটু সেদ্ধ হবে, তারপর মিষ্টি কুমড়টা দেবো। মিষ্টি কুমড় দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ লাগে না, পট করে নরম হয়ে যায়, তো ওই জন্য। তার সাথে যে ইলিশ মাছের মাথা দিয়ে করবো, তো মাথাটাও ভাজা করে রাখলাম, মাথাটাও দেবো একসাথেই, মিষ্টি কুমড় আর মাথাটা একসাথেই দিয়ে দেবো। আর মশলার ঝাঁসটা নাকে লাগছে। আর বাবা এখানে বসে পড়াশোনা করছে, দেখো কত বইপত্র নিয়ে বসছে। আর এই যে চটকু দেখছে হলো টিভি, আর বড়জন গেছে হলো স্নানে। আজকে আর গরম জলের দরকার পড়েনি, কারণ এখন যেই রৌদ্র দিয়েছে আর যেই জল ট্যাঙ্কি গরম জল, তো ওই জন্য ও বলছে কিনা আমার লাগবে না। আরে দেখো মা ঘর মুছছে, আমি যখন খাচ্ছিলাম তখন মা ঘর ঝাড়ু দিচ্ছিল। মা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মা মুছে ফেলছে, আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। নাকের মধ্যে মশলার জাসটা লাগে গো। আর ভোল্টেজটা না এখন কম, এখন ওই যে গরমের দিন আসতেছে না, এখন এই যে লাইটের যা অসুবিধা হবে, ভোল্টেজটা এত কম, এই মানে কি বলবো, আর এই একটু থাকে এই আবার মানে ভোল্টেজটা এসে হয়ে যায়, তার মধ্যে দিয়ে কারেন্টও আপ ডাউন। ওইখানে অ্যাডজাস্ট ফ্যানটা চলছে, তথাপিও মশলার সেন্টটা মনে হয় কি রান্নাঘরে এখনও মানে ইস্যু হচ্ছে। জানলাটা খুলে দিতে পারতাম, কিন্তু বাইরে একটু হাওয়া আছে, যে হাওয়াটা মানে কি আসলে না এই যে চুলোগুলো বন্ধ হয়ে যায়, তো ওই জন্য জানলাটা খুললাম না। বাইরে কি রৌদ্র দিয়েছে পুরো। ডিমের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে রেখে দিই নাকি। ডিমটাকে নামিয়ে রাখলাম, আর এই পাশে কড়াইটাকে নিয়ে এই পাশে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া আর এই যে মাছের মাথা দুটোটাই একসাথে দিয়ে দিলাম। এখন একটু ভালো মতন করে সিদ্ধ হোক। মিষ্টি কুমড়টা তো সিদ্ধ হতে হবে না, মিষ্টি কুমড়গুলো একেবারে নিচে দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে রাখি, মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হলে বাস, তারপরে মাখা করে নামিয়ে রাখবো। রান্নাবান্না সেরে চলে গেছিলাম স্নানে, তার আগে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে রান্নাঘরটা মুছলাম, তারপরে চলে গেলাম স্নানে। স্নানটা সেরে আসলাম, স্নান সেরে এসে তারপরে এই যে চলে আসছি এখন ভাত দিতে। তো বাবা ওরাও ফ্রেশ হয়ে গেছিলো, তো বাবা বলছে ভাতটা দিয়ে দাও, তো বললাম ঠিক আছে দিয়ে দিচ্ছি। তো ওই জন্য ভাতটা বাড়তে চলে আসছি। আর এদিকে বড় ছেলেকে বললাম বাবা তুই একটু ক্যামেরাটা করে দে, আমি ততক্ষণে তোদের ভাতটা বাড়ি। আর এদিকে কিছু কথাও হচ্ছিল, কিন্তু কি কথা হচ্ছিল সেটা না আমার এখন মনে পড়ছে না। তোমাদের দাদাভাই জানি কী বলছিল, তখন আমার এতটা মনে পড়েনি। তো এদিকে বাবা বলছে তোমাদের দাদাভাইকে যে একটু ভূত জলকিয়া দে, তো ও আবার একটু ভূত জলকিয়া বাবাকেও দিল কাইটে, আর একটু ও নিল। আর এদিকে আমি দুই ছেলের ভাতটা নিয়ে নিলাম। তো আজকে রান্নায় কী আছে সেটা তো জানোই। আজকে রান্নাতে ডিম চচ্চড়ি, আর এই যে বেগুন, নিম বেগুন, আর এদিকে ডাল, আর হলো পুঁই শাক। তো নিম বেগুনটা বাবাকে দিতে ভুলেই গেছি, হ্যাঁ, তার আগেই ডাল দিয়ে পুঁই শাক দিয়ে দিয়েছিলাম। তো বললাম থাক বাবা আজকে আর খেতে হবে না, কালকে খেয়ে নেবো। আমার একদম মাথায় ছিল না, আমি ভুলেই গেছিলাম যে নিম বেগুন দিইনি। তো বড়ো ছেলে বলছে মা আমি খাবো নিম বেগুন। বলছে ঠিক আছে তোকে দিব দাঁড়া, আমি তো দাদুকে দিতে ভুলেই গেছি। পরে আমি বললাম বাবা কালকে খেয়ে নিও, হ্যাঁ আজকে না ভুলেই গেছি দিতে। বাবা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো এই যে ওকে নিম বেগুন দিয়ে খাচ্ছি, ও বলছে কি মা আজকে নিম বেগুনটা না আরও বেশি টেস্ট হয়েছে। আমি বলি হ্যাঁ তিতা জিনিস আবার কী আবার এসে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তা আচ্ছা তুমি দেখাতো তো কী খাচ্ছ, দেখো ফুল না তো কী খাচ্ছ বলো, তুমি সাউন্ডটা একটু কমায় বাবা, কী খাচ্ছ আর বাবা বলো, দেখাও সবাই দেখাও কী খাচ্ছ তুমি। হ্যাঁ দাদাও খাইছে, নিকো খাইছে, এখন আম্মা এনে দিয়ে গেছে। কি দিছে বলো, তুলসী পাতা। পাতা না বলো, তুলসী পাতা। সুন্দর করে বলো, তুলসী পাতা।
মা এখন সন্ধ্যা দিয়ে আসলো, এসে যে তুলসী পাতা দিচ্ছে দুজনকে। খুব পছন্দ করে তুলসী পাতা খেতে। আর আজকে দুপুরবেলা ঘুমায়নি, হ্যাঁ, ওই জন্য ওর চোখগুলো দেখো, দেখো চোখগুলো দেখো, ছোটো ছোটো হয়ে গেছে। কিন্তু আমি বলছি চোখগুলো ছোট হোক চাই যাই হোক, এখন তো আর ঘুমাতে পারবো না, কারণ দুপুরে ঘুমাও নাই, এখন আর ঘুমাতে পারবো না। এখন একেবারে রাতে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবে না, বসে বসে টিভি দেখছে এই যে। আর মা আর বাবা আর তোমাদের দাদা ভাই ওরা একটু বাইরে গেছে, কোথায় গেছে জানি, কি বলে কাজ আছে নাকি, ওই জন্য বাবা আর তোমাদের দাদা ভাই দুজন বেরোলো। হয়ে গেলো আধা ঘন্টার মতন হয়ে গেছে বেরিয়েছে যে। আর আমি একটু এই যে সাজুগুজু করেছিলাম দুটো রিলস বানানোর জন্য, তো একটা বানালাম আর বানাবো, তো ভাবলাম একটু তোমাদের কাছে আসি, অনেকক্ষণ হয়েছে তোমাদের কাছে আসিনি, ওই জন্য। তো ওই জন্য ছোনা পাপ্পা বসো বসো, এখানে আমার কোলে বসো, সোফাতে বসো, বসে বসে টিভি দেখো। ও আর আমি যাই একটু দুধটা গরম বসিয়ে দিয়ে আসি। তো এই দেখো রান্নাঘরে চলে আসছিলাম, এদিকে এক সাইডে দুধ বসালাম আর মা এক সাইডে এই যে মটর সিদ্ধ বসাচ্ছে। আজকেও ওই মটর সিদ্ধ হবে, শেষ মনে হয় মটর আর নেই মনে হয়। হ্যাঁ কালকের থেকে আর মটর সিদ্ধ দেখা যাবে না, মটর সিদ্ধ সেটা হবে না, বাবারা গেছে হয়তো নিয়েও আসতে পারে কি, ঠিক আছে। আর এখানে দুপুরে খাওয়ার বাসনগুলো সব ধুয়ে উল্টায় রাখা ছিল, এগুলোকে সব জায়গায় রেখে দিলাম। আর দুধটা এখন একটু মাত্রই তো গরম বসেছি, একটু হালকা গরম হোক তারপরে ছেলেকে দেব। আর বাবারা আসুক তারপরে চাটা খাওয়া হবে। এখন মা এখন খাবে না, পরে খাবে, ওটা পরেরটা পরে। তো চলো দুধটা গরম, চা বসালাম, দেখো লিকার চা বসালাম বাবার জন্য, কারণ বাবা আর তোমাদের দাদাভাই চলে আসছে। আর আজকে যেহেতু এই যে বুটটা যে সেদ্ধ করা হয়েছিল, তো এটা এখন আর হবে না খাওয়া, কারণ বাবারা আসার সময় এই দেখো সিঙ্গারা নিয়ে আসছে, একদম গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে। তো ওই জন্য মাকে জিজ্ঞাসা করলাম, মা মটরটা, তো মা বললো সিঙ্গারা যখন আনছে তাহলে মটরটা রেখে দাও, সিঙ্গারা দিয়ে চা দিয়ে দাও। আর এই যে এখানে হলো সিঙ্গারার চাটনি। আর বাড়িতে আরেকজন আসছে, আর সে হলো আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, তো ও আসছে, তো ওকেও চা দেবো, ওকে দুধ চা দেবো, মার জন্য চা বানাবো, বাবারটাকে বানিয়ে নিই তারপরে বানাবো ওরটা আর মারটা। তোমার দাদাভাই মনে হয় আজকে একটু চাই খাবে, তো একবারে তিনজনের জন্য একটু চা বানাবো। তো এই দেখো সিঙ্গারা বাবাকে দিয়ে আসলাম, বাবা যেহেতু লিকার চা তো ওই জন্য বাবাকে দিয়ে আসলাম। আর এই যে এখানে মার জন্য আর বাবার জন্য, মানে বাবা মানে আমার দেওয়ার আর কি, তো ওর জন্য তোমার দাদাভাইয়ের জন্য একবারে চা বসিয়েছি, এখন সবাইকে দেবো। দুধের সরগুলো দেখো বাবা, এগুলোকে সব সরগুলোকে কাচিয়ে ভালো মতন করে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে সব সর আমরা বাটিতে করে নিয়ে রেখে দিই, পরে মা ওটাকে ঘি বানিয়ে নেয়। তো চা বানিয়ে সবাইকে দিয়ে আসলাম। আর এই যে ছেলের দুধটা এটা নিয়ে যাই, আর মটরটাকে এসে ঢেকে রাখবো। আর এখানে কিছু বাসন আছে দেখো, এগুলোকেও ধুবো, আগে এই যে দুধটা দিয়ে দিই। আর ওদিকে দেখো মাকে চা দিয়ে দিলাম, আর ওই যে এখানে বাবা আর ওই যে দেওয়ার কথা বলছে। এই যে ছেলের দুধটা এখানে রাখলাম, এটা আবার কি চার্জে দিছিস যে। আর ওদিকে বড়ো ছেলেও খাচ্ছে, ওকে দিয়ে দিয়েছি, সবার আগে দিছি, ওর এখনও খাওয়াই হয়নি। আর এখন এই যে ছোটোটা খাওয়াবো, ওকে বললাম তুমি খাবা সমোসা, ওর বলে ঝাল লাগবে, খাই নাই তার আগে বলে কিনা ঝাল লাগবে। আমি নিয়ে আসতেছি একটা, খায় দেখো। হ্যাঁ পড়াশোনা হয়ে গেল, বইটাকে তো ঢুকাতে হবে নাকি, ঢুকানো হবে না, না আর পড়তে হবে না, যা পড়া হয়েছে হয়ে যাবে, আর পড়তে হবে না। খেয়েটে একটু পড়তে বসছিল, সিঙ্গারা খাবে না, তাও আমি একটু ওকে খাওয়ালাম, শুধু উপরেরটা, সবজিটা ঝালছে ওই জন্য সবজিটা খাবে না। তো ওই যে আবার একটু আম্মা দাদুর কাছেও গেছিলো, আম্মা দাদুর সাথেও একটু পড়াশোনা করলো, তারপর দাদাভাইয়ের সাথে একটু পড়াশোনা করলো, অনেক পড়াশোনা করছে। এখানে এই যে কালার পেন্সিল টেন্সিল সব বাইর করে রাখছে, এগুলো কে গুছাবে, কেন আমি গুছাবো, হ্যাঁ তুমি গুছাবা বলে। দেখো সোফা টোপার অবস্থা দেখো, গুছায় রাখাই যায় না, দেখছো। এখন এই যে বইয়ের টেবিলের অবস্থা, বইয়ের টেবিলটা গুছাবো, এখন তো আর কিচ্ছুই করবো না, সব কালকে আবার ডেলি গুছানো আর কি। এখন এই যে ওষুধগুলো নিয়ে আসলাম, এখানে আমার ওষুধ নিয়ে আসলাম, ওরও ওষুধ নিয়ে আসলাম, ভাবতেছি এখন ওষুধগুলো খেয়ে নিই, কারণ আমারও সিঙ্গারা ছিল একটা, আর ও সবজিটা খাইনি যখন, চাটনির মধ্যে সবজিটা আর সিঙ্গারাটা নিয়ে আমি খেয়ে নিলাম। তো খেয়েছি, হয়ে গেল আধা ঘন্টা, পড়তে বসছিল, একটু পড়াশোনা হলো ওদের,
তো এখন ভাবছি যে ওই যে টিভি দেখছে, তো ভাবলাম ওষুধটা খাওয়াই দিই, ওষুধ খেতে খেতে টিভি দেখুক, ততক্ষণে খাওয়া দাওয়ার টাইমও হবে, তাই না বলো? এটা ওর ওষুধ। আর দুজনের ওষুধের প্যাকেট এক না, শুধু এই ট্যাবলেটের প্যাকেটের জন্য আমার তো বোঝা যায় যে এটা আমার ওষুধ। গলাটা এসে হইতেছে। আর এটা ওর ওষুধ। তো এখন দুটো দুই দিকে রাখলাম, খাবো এখন ওষুধ। তো যো ভাইকে 2 নম্বরটা দিয়ে দে, আর আমি আমারটা খেয়ে নিই। একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, 15-20 মিনিট আধা ঘন্টার মতন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বসে যে টিভি দেখছিলাম, মাও দেখছিল। তো মা চলে গেলো এখন ঘুমাতে, আর আমিও যাব, জলটা খাওয়া বাকি ছিল, ওই জন্য জলটা খেয়ে নিলাম। আর আজকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, ওই দেখো, যেহেতু আজকে দুপুরবেলা ঘুমাইনি, ওই জন্য সকালে একটু লেট করে উঠেছিল বলে আমি আর দুপুরবেলা ঘুম পাড়াইনি, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। যে তখন ওষুধ খাওয়াচ্ছিলাম, ওষুধ টষুধ খাওয়ানোর পরে দিয়ে খাওয়াই দিচ্ছি, ঘুমিয়ে পড়েছে। তো বাকি তো সবাই ঘুমাতে চলে গেছে, শুধু এখন আমিই বাকি আছি। তো আমিও যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমিও ঘুমাতে চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা।